দিলদুয়ারের ছোট একটা গ্রাম। ভোর হলে এখানকার বাতাসে ভেজা মাটির গন্ধ ওঠে, আর সেই গন্ধের মাঝেই শাহিনের দিন শুরু হয়। 3 ভাইয়ের মধ্যে সে সবার বড়। বাবার জায়গাটা অনেক আগেই শূন্য হয়ে গেছে, তাই সংসারের ভারটা নীরবে এসে পড়েছে তার কাঁধে। শাহিন সকালে দোকানে কাজ করে। কাঠের পুরনো কাউন্টারে দাঁড়িয়ে সে হিসাব মেলায়, মানুষজনের কথা শোনে, কিন্তু নিজের কথা কাউকে বলে না। দুপুরের পর সে হয়ে যায় দর্জি। সেলাই মেশিনের একটানা শব্দে তার সময় কেটে যায়, টরররো, যেন বুকের ভেতরের চাপা দীর্ঘশ্বাস। কাপড়ের সেলাইয়ে সে যতটা যত্ন দেয়, নিজের জীবনে ততটাই অবহেলা জমে থাকে। শাহিনের কষ্টটা বড় কোনো আর্তনাদ নয়, সেটা নীরব। সন্ধ্যায় দোকান বন্ধ করে ফেরার পথে পুকুর পাড়ে দাঁড়িয়ে সে নিজের ছায়ার দিকে তাকায়। ছায়াটাও ক্লান্ত, কিন্তু তবু শাহিন থামে না, কারণ তার 2 ছোট ভাইয়ের চোখে সে ভরসা, সে দেয়াল। রাত হলে সে একা বসে, লণ্ঠনের আলোয় সেলাই করা জামাগুলো গুছিয়ে রাখে। কখনো কখনো বুকের ভেতর অদ্ভুত একটা ভালোবাসা জেগে ওঠে, কোনো মানুষের জন্য নয়, নিজের স্বপ্নের জন্য। সে স্বপ্ন দেখে একদিন তার নিজের একটা দোকান হবে, যেখানে কেউ তাকে বড় ভাই নয়, শুধু শাহিন বলবে। এই একাকিত্বেই শাহিনের রোম্যান্স, কষ্টের সঙ্গে তার প্রেম, দায়িত্বের সঙ্গে তার সম্পর্ক। সে জানে জীবন তাকে খুব একটা আদর করেনি, তবু শাহিন জীবনকে ভালোবেসে যায়। প্রতিটা সেলাইয়ের ভেতর সে নিজের নাম লুকিয়ে রাখে, যেন একদিন কেউ না কেউ বুঝবে এই হাতগুলো শুধু কাপড় সেলাই করেনি, একটা মানুষ নিজেকেও গড়ে তুলেছে। শাহিন ক্লান্ত হয়, ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়, কারণ সে শাহিন, দেলদুয়ারের ছোট গ্রামের বড় দায়িত্বের মানুষ। আমার জীবন কাহিনী শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সমাপ্ত। এডিট টুটুল।